বিএনপির 25শে ডিসেম্বর বিএনপির বর্তমানে সরকার দলীয় প্রধানমন্ত্রী উনি এসে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। এখন উনার প্ল্যানের অংশ কিনা আইন বিভাগকে দলীয়করণ করা, উনার অংশ কিনা বিচার বিভাগ থেকে শুরু করে গরুবাজার পর্যন্ত দলীয়করণ করা, উনার অংশ কিনা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিকেট বোর্ড পর্যন্ত সবগুলোকে দলীয়করণ করা, এগুলো ওনাদের অংশ কিনা এই প্ল্যানকে স্পষ্ট করতে হবে। এই প্ল্যান আমরা দেখলাম আদতে সরকারের হাতে কোনো প্ল্যান নেই। এই সরকারকে অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে আওয়ামী লীগ, অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে প্রশাসন, অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে মিলিটারি, আর কিছু অংশ হাইজ্যাক করে নিয়েছে অ্যাসালম। অর্থাৎ এই সরকারের হাতে আর এই সরকারটা নাই। এই সরকারের ভিতরে অনেকগুলো সরকার নানা ভাগে এই সরকারকে ভাগ করে নিয়েছে। সুতরাং এই সরকার যদি মনে করে দেশটাকে যথাযথভাবে পরিচালনা করতে হবে, তাহলে তারা জনগণের কাছে ফিরে আসতে হবে। অ্যাসালমের কাছে ফিরে গিয়ে সরকার টিকিয়ে রাখা যায় না। অ্যাসালম যদি সরকার টিকিয়ে রাখতে পারতো তাহলে আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে পারতো। যদি প্রশাসনের দুষ্ট অংশ, প্রশাসনের সবাই না, আমলাদের দুষ্ট অংশ যদি সরকারকে টিকিয়ে রাখতে পারতো তাহলে 5ই আগস্ট হতো না। যদি ব্যবসায়ীদের দুষ্ট অংশ সরকারকে টিকিয়ে রাখতে পারতো তাহলে 5ই আগস্ট হতো না। সেজন্য এই সরকার জনগণের যদি হতে না পারে তাহলে সরকারের প্ল্যানের মধ্যে এটাও থাকা উচিত, জনগণ যদি রাস্তায় নেমে আসে। এটা সত্য প্রত্যেকদিন গণঅভ্যুত্থান হয় না, প্রত্যেকদিন রাস্তায় নেমে আসে না, কিন্তু রাস্তায় যখন মানুষ নেমে আসে তখন অ্যাসালম, আমলারা, মিলিটারি, পুলিশ প্রশাসন, কামান, হেলিকপ্টার পাঠিয়েও সরকার ঠিক রাখা যায় না। সেজন্য সরকারের প্ল্যানের মধ্যে এটিও রাখা উচিত যে জনগণ বিরোধী, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে সরকার যে অবস্থান নিচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে রীতি পরিবর্তনের আগেই মানুষ তার বিকল্প বেছে নিবে। সেজন্য আমরা বলেছি সরকার যে কার্ডগুলো দিচ্ছে এই কার্ডগুলো কিছুদিন পরে উনু খেলা ছাড়া আর কোনো কাজে লাগবে না। এই কার্ডগুলো সরকার এই পর্যন্ত 8-10টা 12-14টা মনে কার্ড দিয়েছে, উনু খেলতে লাগে 16টা কার্ড, আর 4টা কার্ড দিলে বাকি কার্ডগুলো হয়ে যাবে। মানুষ এখন আর এইসব কার্ড চায় না, মানুষ চায় সিকিউরিটি কার্ড, মানুষ চায় জাস্টিস কার্ড, মানুষ চায় এমপ্লয়মেন্ট কার্ড। মানুষকে আপনারা এমপ্লয়মেন্ট কার্ড যদি না দেন, মানুষ জাস্টিস কার্ড চায়, মানুষ সুবিচার চায়, মানুষ কর্মসংস্থান চায়, মানুষ এখন নিরাপত্তা চায়। আমরা দেখলাম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সারা বাংলাদেশে যে নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এভাবে চলতে থাকলে আমাদের কাছে আসলে মনে হয় মাঝে মাঝে আমরা কি বিএনপির আমলে আছি নাকি আওয়ামী লীগের আমলে আছি। এটা